হঠাৎ করে 15% করাতে আমাদের উপরে অতিরিক্ত প্রেশার পড়ে গেছে। আমরা আজকে আসলে বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। 1000 টাকা যদি আপনার 150 টাকা ভ্যাট ধরে তাহলে আমরা চলবো কিভাবে? আমরা যদি ভ্যাট না দেই কে ভ্যাট দিবে? দরকারের জন্য আমরা ভ্যাট দেব সীমিত আকারের, যাতে আমরাও বাঁচতে পারি এবং দেশটাও বাঁচে। সারা দেশব্যাপী অটোমোবাইল ওয়ার্কশপের উপরে সরকার সেবা কোড নামে একটি কোড আছে সরকারের, সেই কোডে 10% থেকে সেটাকে 15% করা হয়েছে। আমরা বছরের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ করে অংশীজনের সাথে কোনো আলোচনা ব্যতীত সরকার এটা একতরফাভাবে আমাদের উপর চাপিয়ে দিলেন। একতরফা চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে আমাদের এই অটোমোবাইল সেক্টরে আমাদের একটি বড় ধরনের আঘাত চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই অটোমোবাইল সেক্টরকে টিকিয়ে রাখার জন্যে এই ভ্যাট যেন আমাদের উপর থেকে প্রত্যাহার করা হয় এবং এই ভ্যাটের নির্ধারণের ক্ষেত্রে যারা এটা জড়িত আছেন তাদের প্রতি আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, অনতিবিলম্বে যেন আমাদের এই ভ্যাটটুকু প্রত্যাহার করেন। আমরা এটা আসলে মূলত 5% চেয়ে আমরা গত 2024-25 অর্থ বছরে আমরা আবেদন করেছিলাম মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে এবং আপনার বিসিসির প্রেসিডেন্ট বরাবর তখন আমরা আবেদন করেছিলাম, কিন্তু তারা আমাদের এই আবেদনটুকু আমলে নেননি এবং কোনো কর্ণপাত করেন নাই। আমরা আজকে আসলে বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ইনশাল্লাহ আগামী 3 দিনের মধ্যে যদি সরকার আমাদের এই দাবি না মানে তাহলে আমরা সারা দেশব্যাপী অটোমোবাইল সেক্টরে আমরা ইনশাল্লাহ শাটডাউন করব এবং ধর্মঘট করব এবং টোটাল যত যানবাহন আছে আমরা মেরামত থেকে মেনটেনেন্স থেকে আমরা বিরত থাকব। আমরা আজকে আমাদের কর্মসূচি থেকে 3 দিনের আলটিমেটাম দিয়েছি। আমরা 3 দিনের ভিতরে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা সারা বাংলাদেশে অটোমোবাইল ওয়ার্কশপ যতগুলো আছে আমরা তো শাটডাউন করে দিব এবং ধর্মঘটের দিকে যাব ইনশাল্লাহ। আমরা চাচ্ছি এটা অবশ্যই ন্যায্য। আমরা 5% করার জন্য আমরা একটা প্রেয়ার করেছি, তো অলরেডি চেয়ারম্যান সাহেব বলেছেন সেটাকে নেক্সট বাজেটে হয়তো বা করবেন, বা আপাতত 10% অক্ষুণ্ণ রাখতেছেন। তবে যদি এটাকে পরিপূর্ণ না করা হয় আমরা অবশ্যই পরবর্তীতে আমাদের, যেহেতু আমরাই এই যোগাযোগ ব্যবস্থার চাকাকে সচল রাখি, আমরা সেটা বন্ধ করে দেব। কঠিন একটা আমরা অসহযোগ আন্দোলনও যেতে পারি ইনশাল্লাহ। এটা হলো আমাদের, হ্যাঁ 3 দিনের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, সেটা না হলে আমরা রাজস্ব ভবনে আবার আসবো আর কি। আমাদের দাবি না মানলে 3 দিনের আলটিমেটাম দিয়েছি, যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা ওয়ার্কশপ মালিক ভাইয়েরা যারা আছি আমরা রাজস্ব ভবন ঘেরাও করব। আমরা যারা গাড়ির বিজনেস করি, গাড়ির গ্যারেজ আছে, তারা আমরা যে মাল সামানাগুলো কিনি তাদের প্রচুর পরিমাণে ভ্যাট, আমাদের যে কাজকাম করি যে ইনকাম হয় সেই ক্ষেত্রে ওই ইনকাম থেকে ভ্যাট দেওয়ার মতো সামর্থ্য আমাদের এখন নাই। যেই ভ্যাট দিচ্ছি যেই তুলনামূলক দিচ্ছিলাম তার থেকে এখন 15% করছে, তো এই ভ্যাট দিয়ে আমাদের গ্যারেজ চালানোর মতো সামর্থ্য নেই। আমরা যে কাজ করি যেই টাকাটা পাচ্ছি ওইটা থেকে ভ্যাট দিতে গেলে আমাদের কিছুই থাকতেছে না। আমাদের যে ভ্যাটটা ধরা হয়েছে এই ভ্যাটটা দিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ 1000 টাকা যদি আপনার 150 টাকা ভ্যাট ধরে তাহলে আমরা চলবো কীভাবে? এখন আরেকটা জিনিস হলো, আমরা যে ব্যবসা করে খাচ্ছি, একটা ব্যবসার জন্য আমাদের 3 বছর জন্য এগ্রিমেন্ট করা হয়। আমাদের এগ্রিমেন্ট করে 1 বছর পরে আপনার কাছে চলে যেতে হবে, কারণ আমরা এখানে বাড়ি করবো। কিন্তু আমাদের কিন্তু বলা হয়েছিল যে 3 বছরের জন্য, কিন্তু 3 বছরে যদি 3 বছর না 2.5 বছর 2 বছর আগে যদি আমাদের চলে যেতে হয়, কিন্তু এমন না যে আমরা একটা জায়গা ভাগ করছি তারপর আমরা চলে যাব, তারপরও না। কিন্তু দেখা যাচ্ছে আরেক জায়গায় চলে গেলে আমরা 5-6 লাখ টাকা খরচ হয়ে যায়, তখন ওই টাকাটা আমরা কোথায় পাবো? 1 বছর 2 বছর যাই এখানে 5 লাখ খরচ করি, আবার 1 বছর পরে আবার ভাইগা দেয়, তখন আমরা আবার 5 লাখ টাকা, এই টাকাটা আমরা কোথায় পাবো? এখন আমাদের যে লোকাল গ্যারেজ আমরা এভাবে চলতে পারি না। আমরা টেকনিশিয়ান হিসাবে আমরা গাড়ি রাস্তায় টায়াল দিতে হলে পুলিশের চাঁদা দিতে হয়, পুলিশের হয়রানি হওয়া যায়। রাস্তায় গাড়ি বন্ধ হলে আমরা টেকনিশিয়ান হিসাবে কাজে গেলে ওইখানে পুলিশে এসে ডিস্টার্ব করে। আর রাস্তার গাড়ি তো রাস্তায় বন্ধ হবে, রাস্তার গাড়ি তো আর বাসায় বন্ধ হবে না, আর বাসায় নষ্ট হবে না। এটার জন্য পুলিশের অনেক অত্যাচার হয়, পুলিশের অনেক হয়রানি হতে হয়, আমাদের পুলিশের অনেক হয়রানি করে। আমরা টেকনিশিয়ান, আমরা গাড়ির টেস্ট টাইপ না দিলে তো গাড়ি ডেলিভারি দিতে পারবো না। আমরা অচল গাড়ি সচল করি। আমাদের এই মুহূর্তে আমাদের যে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, উনি আমাদের এই গাড়ে এরকম চাপ সৃষ্টি করতে পারে না। কারণ হলো আমাদের গত অনেক আগে ছিল 7.5, এরপরে 3% বাড়ায় 10 হয়েছে, আর এখন হঠাৎ করে আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে যে 15%। এটা আসলে অনুযৌক্তিক। কেউ কি চায় যে ভালো থাকলে মানববন্ধন করার জন্য রাস্তায় আসার জন্য? আমরা অবশ্যই ভালো নেই। দরকারের জন্য আমরা ভ্যাট দেব সীমিত আকারের, যাতে আমরাও বাঁচতে পারি এবং দেশটাও বাঁচে।
সরকার বাঁচা মানে জনগণ বাঁচা, দেশ বাঁচা। আমরা দেখা গেলো সীমিত ভ্যাটের ভিতরে থাকতে চাই, এক। দ্বিতীয় নম্বর, আমাদের ওয়ার্কশপের জন্য একটু জায়গা দরকার। আমাদের ওয়ার্কশপ পল্লী করতে আমাদের যেটা প্রয়োজন আপনারা সেটা করুন। বর্তমানে উপদেষ্টা আমাদের যে আছেন, বাংলাদেশের উপদেষ্টা, ওনাদের কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে একটাই আমাদের দাবি, আমাদের ওয়ার্কশপ পল্লীর জন্য আমাদের একটা নির্ধারিত জায়গা ব্যবস্থা করে দিন এবং আমাদেরকে সীমিত ভ্যাটের আওতায়, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে ব্যবসা করি, বাংলাদেশে অবশ্যই আমাদের ভ্যাট দেওয়ার অধিকার আছে। আমরা যদি ভ্যাট না দেই কে ভ্যাট দিবে? আমাদের এমন রেঞ্জে ভ্যাটটা দেন যে ভ্যাটটা দিয়ে আমরা নিজেও চলতে পারি এবং দেশকেও চালাতে পারি। আমাদের যারা ওয়ার্কশপ মালিক বাইরে আসছে, আমরা সাথে আসছি, আমরাও আসছি, কেউ কিন্তু কখনো উচ্ছৃঙ্খল করে নাই। আমরা এখানে আসি, আমাদের একবারে শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরছি। আমাদের দীর্ঘদিনের লালিত কষ্ট, অন্তরের কষ্টগুলা আমরা এখানে প্রকাশ করছি। যেহেতু আগে ভ্যাট কম ছিল, এখন 15% হঠাৎ করে 15% করাতে আমাদের উপরে অতিরিক্ত প্রেশার পড়ে গেছে, যার ফলে আমরা এখানে আসতে বাধ্য হয়ে গেছি। তো আসার পরে এখানে যাই হয়েছে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওনারা আমাদেরকে 10%-এর আশ্বস্ত করছে। পরে বলতেছে এমডি মহোদয়, ওখানে চেয়ারম্যান সাহেব দেশের বাইরে আছে, উনি আসার পরে বসি আমাদের যারা সিনিয়র সভাপতি আছে ওনাদের সাথে আলাপ করি যে ওনারা এটারে হয়তো আলাপ আলোচনার ভিত্তিতে 5% করে দিবে। তো এটাতে 5% যদি করে দেয়, আমরাও চাই এদেশে, আমরা যেহেতু এদেশের নাগরিক, এদেশ আমাদের, এদেশকে সচল করে রাখার জন্য আমাদের প্রত্যেকটা লোকের থেকে এক একটা করে এর দরকার আছে। আমাদের চেষ্টা প্রচেষ্টা, আমাদের পরিশ্রমের সব কিছু টাকা দিয়ে আমরা এই দেশকে সচল রাখতে আমরাও চাই। আমরা চাই না দেশ আমাদের রাজস্ব আয় থেকে বঞ্চিত হোক, এটা আমরা দেশের নাগরিক আমরা কখনো চাবো না। আমরা চাই, কিন্তু আমাদের আয়ত্তের মাধ্যমে হতে হবে সব কিছু, সরকারের আয়ত্তের মাধ্যমে রাখতে হবে, আমাদের আয়ত্তেও থাকতে হবে, যাতে করে আমরা চলতে পারি। আমাদের গ্যারেজ পল্লীর কাজকাম করে আমরা নিজেরাই ওয়ার্কশপ চালাইতে পারতেছি না, পোলাপানে বেতন দিতে পারতেছি না। আমাদের এখন বর্তমান নানান সমস্যা, একটা ওয়ার্কশপ চাললে আরেকটা ওয়ার্কশপ নিতে গেলে অনেক দ্বিগুণ ভাড়া, আমরা কোনোভাবেই এখন চলতে পারতেছি না, পোলাপানে বেতন দিতেই পারতেছি না, বোনাস দিতে পারতেছি না। এর ভিতরে এত % ভ্যাট কীভাবে দিব? আমরা চাইতেছি এখন 0% করে দেখ, তারপরে নির্বাচন আসলে পরে আমরা এটা বিবেচনা করে একটা আগেরভাবে, একটা আগে যেমন 7% ছিল ওইভাবে আমরা দিব ভ্যাট। আমরা সরকারের কাছে এটা আবেদন করব, বাকি নির্বাচনের পরে আমাদের এটা ওয়ার্কশপ এটা পল্লী করে দেখ। আমরা অচল গাড়ি সচল রাখি, দেশটারে আমরা সচল করি, আমরা বেকারত্ব দূর করি, এমিডেন্স যুদ্ধ বিদেশে পাঠাই, বিদেশ থেকে হাজার হাজার ডলার আসে, অথচ সরকার আমাদের দিকে একটু তাকায় না, আমাদের কোনো নাই, আমাদের একটা ওয়ার্কশপ পল্লী নাই। আমাদের উপরে হঠাৎ করে 9 জানুয়ারি 15% ভ্যাট দিচ্ছে, যেটা আমাদের লাগে বিরাট বড় একটা জুলুম। তাই আমাদের উনি কোনো সহযোগিতা করবে না, অথচ আমাদের একটার পর একটা খালি ঝামেলা। এর জন্য আমরা আইসি এনবিআর চেয়ারম্যান বরাবর একটা স্মারকলিপি দিছি, যদি উনি আমাদের এটা মহোদয় যদি আমাদের দয়া করে তো করব, আর নাইলে আমরা হয়তো অন্য কোনো চিন্তা ইনশাল্লাহ আগামীতে করুম। আমাদের কেন্দ্রীয় কমিটি যা নির্দেশ দিব আমরা সেটাই পালন করতে প্রস্তুত এবং রাজপথে আসি থাকবো ইনশাল্লাহ। আমাদের উপরে অত্যাচার জুলুম করছে, বিশেষ করে বাংলাদেশ সরকার কখনোই আমাদেরকে মনে করেন যে কোনো ধরনের কোনো সহযোগিতা করে নাই। আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে একটা শক্তিশালী সংগঠন বাংলাদেশ ওয়ার্কশপ মালিক সমিতি, আমাদের 20 থেকে 30 হাজার ওয়ার্কশপ আছে ঢাকার ভিতরে, আরও ঢাকার বাইরেও আছে, প্রায় আমাদের সর্বসাকল্যে 1 লাখের মতো ওয়ার্কশপ আছে। আমাদের সরকার থেকে কোনো সময় কখনোই আমাদের সহযোগিতা করে না এবং আমরা ওয়ার্কশপ পল্লী চাই। ওয়ার্কশপ পল্লীর জন্য আমরা সেজন্য একটা আবেদন করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই আবেদনের জন্য আমরা ইনশাল্লাহ আগাচ্ছি। আমরা আগের ওই পার্সেন্টই চাচ্ছি, কিন্তু আমরা সবচেয়ে ভালো হতো আমাদের 0% করার জন্য, কারণ যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক অবশ্যই আমরা ভ্যাট দেবো, কিন্তু আমাদের কর্মর দিক দিয়ে তো এগিয়ে নেয়, আমাদের যে কাজকাম অনেক কম বর্তমান, সেই জন্য আমরা বর্তমান যে দেশের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা, আমরা চলতে পারতেছি না, পোলাপানের বেতন বোনা দিতে পারতেছি না,